একটি কথায় মেয়েটির লক্ষ্মী হওয়ার গল্প গড়ে উঠল। লক্ষ্মী হতে হলে কেমন থাকতে হয় মেয়েটি জানল। বিয়ের আগে মেয়েটি চোখে হাজারো স্বপ্ন ছিল। সে যেন চোখ বন্ধ করলেই দেখতে পেত একটি চঞ্চল নতুন সিঁদুর পরা মুখ, পায়ে তার নূপুর ও আলতার প্রলেপ, যা প্রথমে এক নতুন বাড়িতে দরজায় তার পা পড়াতে চারিদিকে উলুধ্বনি, তার সাথে লোকের কলরব। এই যে লোকে বলছে, দেখ দেখ কি সুন্দর লক্ষ্মীমত্তা মেয়ে এলো, এসো মা। পাশে থাকা তার অতি চেনা মুখটি অচেনাদের ভিড়ে শুধু তাকিয়ে আছে তার দিকে। কিন্তু আসলে আমাদের সমাজে লক্ষ্মী কথার মানেটাই আলাদা। একটি নিয়ম, আর এই নিয়ম দিয়েই প্রমাণ হয় যে মেয়েটি কতটা লক্ষ্মীশ্রী নিয়ে এসেছে। মেয়েটি অচেনা লোকেদের ভিড়ে তার চেনা মানুষটাকে খুব করে খুঁজতে লাগলো, কিন্তু তাকে পাওয়া অত্যন্ত মুশকিল। সে এখন হাজার দায়িত্ব কাঁধে নিয়ে এত মশগুল যে যেন সব দায়িত্ব যদি পালন না হয় তাহলে আবার সূর্যি মামা পূর্বে নয় পশ্চিম দিকে উঠবে। মেয়েটি একাই নিজেকে যথাযথ মানিয়ে নিতে চাইল। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে কল্পনা করল, যেন যাকে পেতে মেয়েটি এত সমাজের প্রতিটি মানুষের সাথে যুদ্ধ করেছে সে এসেছে এবং বলছে, তোকে আজ দারুণ লাগছে। এই সুন্দর নতুন বাড়িতে একটু কেমন লাগছে হয়তো, দাঁড়া তোকে সবটা চিনিয়ে দেব। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, তাই না? আমি তোর সাথে সব সময় থাকবো। কেউ যদি কিছু বলে আমাকে বলিস, এটা আমার বউ, কারোর খুঁত ধরার অধিকার নেই। হঠাৎ চোখ খুললে দেখলো কে যেন ডাকছে, বলছে, বৌমা তোমার হলো শাড়ি পরা? ওইদিকে যে ভাত কাপড়ের সময় হলো, সবার পাতে ভাত দিতে হবে। পাশের থেকে কে যেন এসে বলল, দেখো বৌমা, একটু বেশি করে খাওয়া দাওয়া করতে হবে। গায়ের উজ্জ্বলতা আর একটু মোটা না হলে কি আমাদের খোকার পাশে মানায়? মেয়েটি চুপ করে মাথা নেড়ে কীভাবে লক্ষ্মী হতে হয় সেইটির আকুল চেষ্টা করল। ভাত কাপড় শেষ। এক কোণায় একটা টেবিলে মেয়েটিকে দেয়া হলো ঘি ভাত, আরও অনেক কিছু, তার সাথে একাকিত্ব। কারণ তার অতি প্রিয় মানুষ অন্যকে নিয়ে অতি ব্যস্ত। মেয়েটি ভাবল এটাই হয়তো লক্ষ্মী হওয়ার নিয়ম। চুপ করে তাই করল। রাতে মেয়েটির বাড়ির লোক সবাই আসলো। মেয়েটি হাত ছেড়ে বাঁচল। তাদের দেখে চোখে জল এলো। একরাশি চোখের জল নিয়ে মাকে জড়িয়ে ধরল। কেউ কেউ বলল, বাবা আদিক্ষেতা, দেখো আমাদের তো আর বিয়ে হয়নি। সবাই জিজ্ঞাসা করলে। সে বললে, তোমাদের বড়ই মনে পড়ছিল। হঠাৎ অনেক লোকের আগমন, সবাই গুরুজন, তাই এখন প্রিয় মানুষটিকে মাঝে মাঝে দেখা গেল। সে এসে একটাই কথা বললে সবাইকে, প্রণাম করো। করেছো তো প্রণাম সবাইকে? ব্যাস এইটুকুই। মেয়েটি মাঝে মাঝে মাথা নাড়ল, আর অভিমানে তার মাথার মধ্যে তীব্র অস্বস্তি হতে লাগলো। এই ভেবে যে সারাদিন একটা কথা তো দূরের কথা, আর এখন এসেছে আমাকে দায়িত্ব শেখাতে। মেয়েটি নীরবে চুপচাপ মেনে নিল। রাত হলো। সবাই যখন আবার নিয়মকানুন করতে ব্যস্ত, তাদের নাকি আজ ফুলশয্যা, ততক্ষণে মেয়েটি ক্লান্ত, নীরবতা ও একাকিত্বে আচ্ছাদিত হয়েছে পুরোপুরি। রাগে অভিমানে তার আর কিছুই ভালো লাগছে না। তবুও তার প্রিয় মানুষটি অনেক দায়িত্ববান, দায়িত্ব পালন করা তার প্রধান কর্ম। সে কোনোভাবে তার মনের দুটো কথা বলা তো দূরের কথা, তার অভিমানটুকু না ভাঙিয়ে বলল, আজ ফুলশয্যা, এটা নষ্ট করো না। তার কাছে এটা মানেও শুধু একটা দায়িত্ব। মেয়েটি চুপচাপ মেনে নিল। কিছুক্ষণ পর মেয়েটির চোখটি বন্ধ করে তার কল্পনাতে ফিরে গেল, আর সে দেখল তার প্রিয় মানুষটি আজ তাকে নিয়ে কতই খুশি। তার চোখের কাজল, চুলের গন্ধের ভিড়ে তাদের প্রথম দিনের কথা নিয়ে কতই না গল্প করছে। হঠাৎ
কখন মেয়েটি ঘুমিয়ে পড়ল, আর ঘুম থেকে উঠে দেখল 7টা বছর কেটে গেছে। তার কল্পনাগুলো ভেঙে গেলেও সকলেই তার প্রতি অনেক দায়িত্বশীল। সকলের সময় তাকে দায়িত্ব শেখাতে শেখাতে তাকে একটু একটু করে রুক্ষ, অগোছালো, দায়িত্বশীল রমণীতে পরিণত করেছে। সে এখন চোখ বন্ধ করে কল্পনা করে না। সে এখন সেই চঞ্চল মেয়েটি আর নেই। আজ সে একটু একটু করে লক্ষ্মী হয়ে উঠেছে। আজ যেন আস্তে আস্তে অলক্ষ্মী বাড়ি ছেড়ে ওই সবুজ গাছের ভরা মাঠ পার করে পাহাড়ের গায়ে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় একাকী বসে আছে। তুমি